কবি হাসান ইবনে সাবিত বলেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। কবি হাসান ইবনে সাবিত বলেন, এই দুইটা চোখ আপনার মতো সুন্দর কাউকে দেখে নাই। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা, কেমন যেন রবের কাছ থেকে নিজের চাহিদা অনুযায়ী নিজের সৌন্দর্য চায় আনছেন। সুবহানাল্লাহ। এই হলো নবীজির সৌন্দর্য। এগুলো হচ্ছে নবীজির মিলাদ। নবীজির মিলাদ, এগুলোর নামই হচ্ছে মিলাদ নবী। আমরা তো দাওয়াতের আয়োজন করলে বলি মিলাদের আয়োজন। মিলাদের আয়োজন করতে হলে সন্তানদের জন্মগ্রহণ করাইতে হবে, এটার নাম হচ্ছে মিলাদ। দাওয়াতের নাম মিলাদ না, দাঁড়ায়া দুরূদ পড়ার নাম মিলাদ না, দাঁড়ায়া সাল্লাল্লাহু পড়ার নাম মিলাদ না। মিলাদ হচ্ছে নবীজির জন্ম সংক্রান্ত আলোচনা। নবীজির জন্মের সময় কি হয়েছে, নবীজির কি ছিল, এগুলোর নাম হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 তারিখ আকিকা দিবে আব্দুল মুত্তালিব, নবীজির আকিকার তারিখ। তো আব্দুল মুত্তালিব যেহেতু অনেক বড় নেতা, যেহেতু আব্দুল মুত্তালিব আরবের সবচেয়ে বড় সম্ভ্রান্ত ব্যক্তি, সেজন্য আরবের অনেক মানুষকে 7 তারিখে নবীজির আকিকার জন্য অনেক মানুষ দাওয়াত করেছে, আকিকা খাওয়ানোর জন্য। অনেক মানুষ জমেছে, অনেক মানুষ জমার পরে এবার খাবার দাবার শেষ। এবার আব্দুল মুত্তালিবকে এসে সবাই বলে, আমরা আকিকা খাইতে চাইলে শিশুকে একটু দেখতে চাই না, যে শিশুটা কই, যে শিশুর আকিকা হচ্ছে শিশুটাকে একটু দেখি। তো আরবের লোকেরা নবীজির আকিকা খায়া আব্দুল মুত্তালিবকে যায় বলে, আব্দুল মুত্তালিব একটু শিশুটা দেখি, আপনার নাতিটাকে একটু আনেন না দেখি। তো নবীকে যখন সবার সামনে নিয়ে আসলো, এবার সবাই নবীর চেহারার দিকে তাকায় তাইকে বলে, এত সুন্দর নাতি আপনার গড়ে হয়েছে, আকাশের চাঁদ আর চন্দ্রের চাইতে মনে হচ্ছে আপনার নাতি বেশি সুন্দর। সুবহানাল্লাহ। এবার ওই লোকেরা বলে যে আব্দুল মুত্তালিব নাম কি রাখছেন, নামটা কি রাখছেন? আমরা বলি না নাম কি রাখছেন শিশুর। এবার আব্দুল মুত্তালিবের আরবের লোকেরা জিজ্ঞাসা করে, আমাদের নেতাজি আপনার নাতির নাম কি রাখছেন? এবার আব্দুল মুত্তালিব বলে, তার নাম রাখছি মুহাম্মদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরবের লোকেরা ডাক দিয়ে বলে, নামটা আরেকটু আনকমন রাখতে বললেন না, নামটা আরেকটু আপনার বংশের কাহার সাথে মিলায় রাখতে বললেন না। আব্দুল মুত্তালিব এবার কি বলে শুনেন। আব্দুল মুত্তালিব বলে, মুহাম্মদ নামের অর্থ হচ্ছে প্রশংসিত। আমি মুহাম্মদের চোখের দিকে তাকায় দেখি চোখগুলো প্রশংসিত, মুখের দিকে তাকায় দেখি মুখটা প্রশংসিত, কপালের দিকে তাকায় দেখি কপালটা প্রশংসিত, নাকটার দিকে তাকায় দেখি নাক প্রশংসিত, আমি তার থুতনির দিকে তাকায় দেখি থুতনিটা প্রশংসিত, মাথার দিকে তাকায় দেখি মাথাটাও প্রশংসিত, হাতগুলোর দিকে তাকায় দেখি হাতগুলো প্রশংসিত, পাগুলোর দিকে তাকায় দেখি পাগুলো প্রশংসিত। যেহেতু বড় মুহাম্মদ, আমার নাতিটা পুরাটাই প্রশংসিত, এই জন্য আমি তার নাম রাখছি মুহাম্মদ। প্রশংসা করে বলেন না সুবহান। এই জন্য আমি তার নাম মুহাম্মদ রাখছি। কোন রেওয়ায়াতে আসছে আব্দুল মুত্তালিব জবাব দিয়েছে, আমরা এই নাম রাখি নাই, আমাদেরকে ইলহামের মাধ্যমে আকাশের মালিক আমাদেরকে বলে দিয়েছে, আমি না যে শিশু তোমার গর্ভে আসছে, এই শিশুর নাম আকাশে হচ্ছে আহমদ, জমিনে তার নাম হবে মুহাম্মদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির নাম সম্পর্কে নবীজিও নিজে হাদিসে বলছেন, ইন্নালি আসমান আনা মুহাম্মদ ওয়া আনা আহমদ ওয়া আনা আল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফর ওয়া আনা আল হাশির আল্লাযী ইহশারু الناس على قدميه وانا العاقب والعاقب الذي ليس بعده نبي। নবীজি নিজে বলতেছেন, ইন্নালি আসমান, আমার অনেকগুলো নাম আছে, আনা মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ, ওয়া আনা আহমদ, আমার নাম আহমদ, ওয়া আনা আল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফর ওয়া আনা আল হাশির আল্লাযী ইহশারু الناس على قدميه ওয়া আনা আল আকিব ওয়াল আকিব الذي ليس بعده نبي। আনা মুহাম্মদ, আনা তাহা, আনা ইয়াসিন, আনা আর রহমান, আনা কফ, আনা নুন, আনা আলিফ লাম মিম, আনা আলিফ লাম মিম রা, আনা আলিফ লাম রা, আনা আলিফ লাম মিম সাদ, আনা তাহা, আনা আর রহমান, আনা তাসিন, আনা ইয়াসিন। আল্লাহু আকবার। জোরে বলেন। আমার নাম এই সবগুলো। সুবহানাল্লাহ।
কোরআনের অক্ষর, কোরআনের কিছু হরফি মুকাত্তা আছে যেগুলোর অর্থ কেউ বলতে পারে না। নবী বলে এই সবগুলোই আমার নাম। সুবহানাল্লাহ, এই সবগুলোই আমার নাম, তোমাদের অর্থ জানার দরকার নাই, তোমরা পড়ো, মনে করবে আমার নাম পড়তেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর নাম পড়লে সব আছে না নাই? জোরে বলেন, নবীর নাম পড়লে সব আছে না নাই? গত কয়েকদিন আগে নাম বললেই চিনে ফেলবেন আপনাদের এলাকার সবচাইতে প্রসিদ্ধ পীর, সবচাইতে বেশি প্রচলিত, হ্যাঁ, যে পীরের দাওয়াত চলছে, সে একজন পীর, মানিকগঞ্জের পীর সাহেবের এক মুরিদের সাথে আমার কথা, ওনার সাথে কথা প্রসঙ্গে আমার এই কথা হয়েছে, উনি বারবার কথা প্রসঙ্গে আমার সাথে বারবার ওনার আব্বাজানের নাম লয়, ওনার পীর যে আব্বাজান আছে আব্বাজানের নাম লয়, কথায় আমার সাথে 1 ঘন্টার ভিতরে কমপক্ষে কয়েকশো বার ওনার নাম নিয়েছে। এক প্রসঙ্গে আমি বললাম, ভাই আপনি যে এতবার আপনার পীরের নাম নিলেন, কোন সওয়াব তো নাই, আপনি যদি একবার আল্লাহর নাম নিতেন আপনার সওয়াব হইতো, একবার আলহামদুলিল্লাহ বলতেন জান্নাত আপনার জন্য বাড়ি হইতো, আপনি যদি নবীর নাম একবার নিতেন তো নবীজির সুপারিশ আপনার জন্য হয়ে যেত, আপনি যদি নবীর উপরে একবার দুরূদ পড়তেন আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত আসতো। এই কথা প্রসঙ্গে বলতে বলতে এক পর্যায়ে সে আমার সাথে ঘাটতেরামি কথাবার্তা বলা শুরু করছে। এক পর্যায়ে নাউজুবিল্লাহ, এক পর্যায়ে আমি জিজ্ঞাসা করছি, আচ্ছা বলুন আপনার নবীর মর্যাদা বেশি, আমার নবীর মর্যাদা বেশি, নাকি আপনার পীরের মর্যাদা বেশি? ওই গন্ড মূর্খ মুরিদ সে বলেছে পীর আর মুরিদের সমান নাকি মর্যাদা। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। গন্ড মূর্খ মুরিদ সে বলেছে পীর আর নবীর মর্যাদা নাকি সমান। আমি এক পর্যায়ে বলেছি আপনি বেঈমান হয়ে গেছেন, আপনার ঈমান নাই, আপনার সাথে আমি কোনো কথা বলবো না, মসজিদ থেকে আমার কাছ থেকে বের হয়ে যান। 20 মিনিট পর্যন্ত তওবা করে না। আমি বলছি তওবা করতে হবে, কারণ নবীজির একটা ধুলি, তোমার পায়ের যে ধুলি আছে ওই ধুলিকে যদি 1 কোটি বার দুনিয়ার হিসাব অতিক্রম করেও যদি খণ্ড করা হয় আপনার পীর তার 1 কোটি সমানও হবে না। কথা বলেন ঠিক না বেটি? কোন পীর কোনদিন নবীর পর্যায়ে যাইতে তো দূরের কথা, নবীর একটি ধুলার সমপর্যায়ে কাছেও যাইতে পারবে? বলেন পারবে? আমি আশ্চর্য হয়ে গেছি, তারপরে তওবা করে না, অনেক কান পরে সে তওবা করতে বাধ্য হয়েছে। মুহতারাম হাজরিন, এই জন্য আমরা মুরিদ হব, এইটা শরীয়তে আছে, ইসলামে আছে। ভালো পীরের কাছে যাব, ভালো পীরের হাতে বাইয়াত হব, ভালো পীরের কাছে নিজের জীবনকে সমর্থ করব। কোন ভণ্ডর কাছে, পাতালকের কাছে যায় ঈমান নষ্ট করব না। নিজের ঈমানও নষ্ট হবে, মুরিদের ঈমানও নষ্ট হবে, পীরের ঈমানও নষ্ট হবে। পীরও যাবে জাহান্নামে, মুরিদও যাবে জাহান্নামে। কথা বলেন ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, আশ্চর্য হয়ে গেছি সেদিন তার এই কথা শুনে। আমি কি বলে, কিভাবে জবান দিয়ে বের হলো এই কথা, কিভাবে জবান দিয়ে কথা বের হলো। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করে, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমার নবীর মর্যাদা, আমার নবীর সিরাত, আমার নবীর মিলাদ, আমার নবীর মিলাদুন নবীর আলোচনা যদি সারাদিনও শুনেন, সারাদিন বলা যাবে। যদি মাসকে মাস বলতে থাকি, মাসকে মাস বলা যাবে। আমার নবীকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছে যেটা আল্লাহ তাআলা আর কাউকে দেয় নাই। আমার নবীকে আল্লাহ ব্যতিক্রম ভাবেই সৃষ্টি করেছে, আমার নবীকে আল্লাহ ব্যতিক্রম ভাবেই দুনিয়াতে পাঠাইছে। বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম অনেকদিন তওবা করতেছে, 350 বছর তওবা করছে, আল্লাহ কবুল করে না। তো একদিন মনে পড়ছে আদম আলাইহিস সালামের, যে জান্নাতে দেখছিলাম একটা জায়গায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের পাতায় দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গাছে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গেটে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, রব, হে প্রভু, হে মালিক, তুমি তো আমার দোয়া এতদিন কবুল করো না, অনেক বড় নাফরমান হয়ে গেছি আমি, তোমার অনেক বড় নাফরমান বান্দা হয়ে গেছি। আল্লাহ, ওই যে জান্নাতে দেখছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদটাকে চিনি না, তবে আপনার বন্ধ হবে এটা আমি জানি, তার উসিলায় আমারে মাফ করে দাও। জোরে বলেন না সুবহান। তখন আল্লাহ তাআলা বলছে, হে আদম, তুমি আমার মুহাম্মদের নাম পাইলা কোথায়? তো আদম বলছে, জান্নাতের গেটেও দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের দরজায় দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের পাতায় দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতি ফেরেশতাদের কপালে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আবার বুঝার বাকি নাই, ওই লা ইলাহা ইল্লাল্লাহর পরে যেই মুহাম্মদ আছে সেই মুহাম্মদ
মুহাম্মদ ইল্লাল্লাহর বন্ধু। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, যাও আমার বন্ধুর খাতিরে তোমারে মাফ করে দিলাম, আমার বন্ধুর খাতিরে তোমারে মাফ করে দিলাম। এজন্য আজকে আমাদের সমাজে এই মিলাদুন নবীকে উপলক্ষ করে আমাদের মিলাদুন নবীকে সঠিকভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয় না। নিজেদের পকেটকে ভারী করার জন্য কিছু ভণ্ড, প্রতারক, পীর আর মৌলবী এই দেশটাতে সাধারণ মানুষগুলোকে ধান্দাবাজি করে নিজেদের পকেট ভারী করার জন্য নবীজির মিলাদটাকে বিভিন্নভাবে বিকৃত করে আমাদের সমাজে উপস্থাপন করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। সবাই বলেন মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। মিলাদুন নবী মানে নবীর জন্ম। আচ্ছা বলেন, মিলাদুন নবী হচ্ছে নবীর জন্ম। এখন যদি কেউ দাঁড়ায়া সাল্লাল্লাহু পড়ে, দাঁড়ায়া জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর নামে ভণ্ডামি করে, নবীর জন্মের সাথে, অর্থের সাথে ঈদে মিলাদুন নবীর সাথে কোনো মিল আছে? যারা বলেন মিল আছে। ঈদে মিলাদ শব্দের অর্থ হচ্ছে, মিলাদুন নবী অর্থ হচ্ছে নবীর জন্ম। এবার আপনি মিলাদুন নবী যদি করতে চান, নবী যেইভাবে জন্মগ্রহণ করেছে আপনাকে সেইভাবে জন্মগ্রহণ করতে হবে। এটার নাম হবে মিলাদুন নবী পালন। আর মিলাদুন নবী পালন করার কোনো বিষয় না, এটা হচ্ছে আলোচনার বিষয়। মহব্বতে আমরা এতক্ষণ আলোচনা করছি, গত জুমাও আলোচনা করছি। এই আলোচনার নামই হচ্ছে মিলাদুন নবী। এই আলোচনার নামই হচ্ছে মিলাদুন নবী। আগামীকালকে 12 রবিউল আউয়াল আমাদের কিছু ভাই না বুঝে আর কিছু ভাই ভুল বুঝে দেখবেন জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করে। আসে না নাই? জোরে বলেন আসে না নাই? আমাদের ঈদ কয়টা? জোরে বলেন আমাদের ঈদ কয়টা? মুসলমানদের ঈদ কয়টা? সাহাবীদের ঈদ ছিল কয়টা? নবীর ঈদ ছিল কয়টা? তাবিঈনদের ঈদ ছিল কয়টা? তাবিঈন ঈদ ছিল কয়টা? 600 হিজরির পরে 3 নম্বর ঈদ আসছে। 600 হিজরি পরে 600 হিজরির পরে 3 নম্বর ঈদ আসছে। এটার নামই হচ্ছে ঈদে মিলাদুন নবী। 600 হিজরির পরে নবীও ঈদে মিলাদুন নবী করে নাই, সাহাবায়ে কেরাম ঈদে মিলাদুন নবী করে নাই, তাবিঈন ঈদে মিলাদুন নবী করে নাই, তাবিঈন ঈদে মিলাদুন নবী করে নাই। 600 হিজরিতে বাদশাহ মুজাফফর ইবনে বখতিয়ার খালকির জামানায় ঈদে মিলাদুন নবী শুরু হয়েছে। এই হচ্ছে ঈদে মিলাদুন নবী আমাদের বর্তমানে প্রচলিত। আরো আশ্চর্য, আপনাদেরকে আরো আশ্চর্য ভাবে শোনাই। দেখবেন আগামীকালকে আপনাদেরকে নাম স্পষ্ট করে বলি, আমাদের একজন ওই ভাইদের একজন বিশাল ফেমাস ভাইরাল আলোচক আছে, যার নাম হচ্ছে গিয়াসউদ্দিন আত-তাহিরি। আপনারা সবাই চিনেন না? মাঝে মধ্যে বয়ানও শুনেন, কারণ মজা লাগে। গান শোনার পরিবর্তে অনেকেই তাহিরির বয়ান শুনে। গান শুনলেও যে মজা, তাহিরির বয়ান শুনলেও একই মজা লাগে। এই জন্য গানের পরিবর্তে দেখবেন মাঝে মধ্যে তালে তালে তাহিরির বয়ান শুনে। তো সে দেখলাম গত 2 বছর আগে কেক কাটতেছে আর বলতেছে হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীর জন্ম। আচ্ছা বলেন, জন্মদিন পালন করা যায় আছে? নবী কি নবীর জীবনে কোনোদিন জন্মদিন পালন করছে? কেউ দেখাইতে পারবে না। নবীর 63 বছর জীবনে একদিনও নবীর জন্মদিন পালন করছে, হোক না নবুয়তের জীবনে, হোক না ইসলামের জীবনে, হোক না জাহিলিয়াত জীবনে, নবুয়তের আগে নবী কোনোদিন করে নাই। আবু বকর কোনোদিন কেক কেটে জন্মদিন পালন করে নাই, ওমর কোনোদিন কেক কেটে জন্মদিন পালন করে নাই, উসমান কোনোদিন কেক কেটে জন্মদিন পালন করে নাই। এরকম ভাবে সলক্ষ সাহাবায়ে কেরাম কেউ কোনোদিন কেক কেটে জন্মদিন পালন করে নাই। আজকে 1450 বছর পরে আইসা ভণ্ড প্রতারকরা কেক কেটে কাইটা হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ নাউজুবিল্লাহ। আবার দেখবেন, আরো দেখেন চমৎকার। আচ্ছা নবীর জন্মদিন, ভালো কথা। নবীর জন্মদিনে কার জন্মদিন পালন করবো? নবীরটা না? নবীর জন্মদিনে নবীর জন্মদিন পালন করব। আচ্ছা মনে করেন আমার জন্মদিন আমি পালন করতেছি, এবার কি আপনার গলায় মালা দেওয়া হবে? বলেন না কেন? যার জন্মদিন পালন করে তার গলায় মালা দেয় নাকি বাকি সারা দুনিয়ার মানুষের গলায় মালা দেয়? বলেন। আপনারা দেখেন নাই, জন্মদিন পালন করেন নাই? তাহলে আওয়াজ করে বলবেন, যার জন্মদিন তার গলায় মালা দেয় নাকি এলাকার বাকি সকলের গলায় মালা দেয়? বড় নেতার গলায় মালা দেয় নাকি যার জন্মদিন তার গলায় মালা দেয়? আচ্ছা বুঝলাম, নবীর জন্মদিন পালন করবেন, করেন। তবে আমার প্রশ্ন হচ্ছে, নবীর জন্মদিনে পীরের গলায় মালা কেন? নবীর জন্মদিনে পারলে নবীর গলায় মালা দাও, পারলে নবীর রওজায় যায় মালা দাও, তো নবীর জন্মদিনে তুমি পীরের গলায় মালা দাও কেন? বুঝা গেল ডাউনে কুছ কালা হে। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা নবীর জন্মদিন পালন করবেন, করেন, ভালো কথা। আচ্ছা আমরা ইবাদতের জন্য কোথায় আসি?
জোরে বলেন, ইবাদতের জন্য কোথায় আসি? ইবাদতের সর্বোচ্চ জায়গা কোনটা? ইবাদতের সর্বোত্তম জায়গা কোনটা? কোথায় নামাজ পড়লে বেশি সওয়াব হয়? জামে মসজিদে নামাজ পড়লে বেশি সওয়াব হয়, মসজিদে আকসায় নামাজ পড়লে বেশি সওয়াব হয়, মদিনা শরীফের মসজিদে নামাজ পড়লে বেশি সওয়াব হয়, বাইতুল্লাহ শরীফের নামাজ পড়লে বেশি সওয়াব হয়। তো আপনি জামে মসজিদেও আসলেন না, মসজিদে আকসাই গেলেন না, মদিনার মসজিদেও গেলেন না, বাইতুল্লাহর মসজিদেও গেলেন না, গেলেন শুধু নারী পুরুষ একসাথে সাজগুজ করে পীরের দরবারে। কেন? ইবাদতের জন্য মানুষ মসজিদে আসে, ইবাদতের জন্য মানুষ বাইতুল মুকদ্দাসে যায়, ইবাদতের জন্য মানুষ মদিনায় যায়, ইবাদতের জন্য মানুষ সর্বোচ্চ সওয়াব পাওয়ার জন্য মক্কার মসজিদে যায়। আপনি আপনার পীরের দরবারে যান কেন? বুঝার আর আমাদের বাকি নাই। জোরে বলেন, বুঝার আমাদের বাকি নাই। বুঝা গেল এটার নামই হয়েছে ভণ্ডামি, এটার নামই হয়েছে ভণ্ডামি। আচ্ছা, আপনি নবীর জন্মদিন পালন করবেন, ভালো কথা। দেখবেন আগামীকালকে সবচাইতে বড় মিছিল হয় চট্টগ্রামে, সবচেয়ে বড় মিছিল দেখবেন চট্টগ্রামে হয় জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী। আচ্ছা, চট্টগ্রামে যিনি এই কাজ করে তিনার বাড়ি হলো পাকিস্তান। ওনার বাড়ি কোথায়? পাকিস্তান। পাকিস্তান থেকে তাহের শাহ দেখবেন আগামীকালকে অনেক বড় জশ্নে জুলুস করবে চট্টগ্রামে আইসা, যার মুখে কোনো নবীর সুন্নত নাই, নবীর দাড়ি নাই, যার পায়জামাটা দেখবেন টাকনার নিচে পড়া, জীবনে কোনোদিন সেজদা দিছে বলে মনে হয় না যাকে দেখলে। এমন লোক পাকিস্তান থেকে পূর্ব দিকে বাংলাদেশে আসে। নবীর মহাব্বত যদি থাকতো তাহলে পাকিস্তান থেকে পশ্চিম দিকে মদিনায় যাওয়ার কথা ছিল। কথা বলেন ঠিক না ঠিক? পাকিস্তান থেকে পশ্চিম দিকে নবীর মহাব্বতে মদিনায় যাও না কেন, বাংলাদেশে আসো কেন? মদিনায় গেলে পুলিশের বাড়ি খাইতে হবে, বাংলাদেশে আসলে সরল মনা মানুষদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য পাকিস্তান থেকে বাংলাদেশে আসে। ভাই রাগ করেন না, কেউ রাগ করার জন্য বলতেছি না, বুঝার জন্য বলতেছি। এই পয়েন্ট গুলো আপনাদেরকে ধরায় দিতেছি। তো নবীর জন্মদিন পালন করবেন, ভালো কথা। দেখবেন জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল ঢাকায়, 13ই রবিউল আউয়াল চট্টগ্রামে, 14ই রবিউল আউয়াল ময়মনসিংহ, 15ই রবিউল আউয়াল অমুক জায়গায়। কিরে, ঈদ কি কয়দিন? ঈদ কয়দিন? ঈদে মিলাদুন নবী একদিন ঢাকায়, একদিন চট্টগ্রামে। আমরা ঈদ করি, এমন কেন? বোঝা গেল এটা ইসলামের ঈদ না, এটা ইসলামের কাজ না। ঈদে মিলাদুন নবী কোন সাহাবায়ে কেরাম নবী করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, তাবিঈন করে নাই, তাবিঈন করে নাই, আইনে মুস্তাহিদিন করে নাই, উলামায়ে হাক্কানি রব্বানি কেউ করে নাই। কারা করে? দেখবেন মুখে নাই দাড়ি, মাথায় নাই টুপি, পরনে নাই পাঞ্জাবি, প্যান্ট পরা আছে, ওযুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না। দেখবেন পাগল ছাগল কিছু মানুষ এটার পিছনে দৌড়ায়। কথা বলেন ঠিক না ঠিক? আপনারাও কি ওই কাতারে যাবেন কালকে? কে কে আগামীকালকে ওই কাতারে আমরা যাব? ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুসে কেউ ভারী করুক, ভালো কথা। আমাদের কাছ থেকে আমরা দাওয়াত পাইছি যে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী যেটা ইসলামের না, এটা মন গড়া 600 হিজরির পরে আমরা এটা করব না। যেটা বলে আমরা এটা করব। সবাই হাত তুলেন, আল্লাহকে দেখান। সবাই হাত তুলেন, 2 হাত তুলেন, সবাই 2 হাত তুলে আল্লাহকে দেখান। এটা ইসলামে নাই, এটা আমরা করব না। এটা ইসলামে নাই, এটা আমরা করব না। জশ্নে জুলুস ঈদে হাত লড়ান, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী ইসলামে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, নবী করে নাই, তাবিঈন করে নাই। আমরাও করব না, আমরাও করব না, আমরাও করব না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই, ক্বাবলা জুমার 4 রাকাত সুন্নাত পড়ে নিন।